আমাদের বাংলাদেশে প্রায় 26 লক্ষর উপরে হচ্ছে বেকার আছে। বাট আমাদের বাংলাদেশ কি করতেছে, অনার্স মাস্টার্স পর্যন্ত বা বিসিএস ক্যাডার পর্যন্ত মানে এমন একটা মোহ লাগাইছে যে মুহূর্তে কোনো কর্মমুখী কোনো পরিকল্পনা কিছুই নাই। আমাদের এই বেকারদের আমাদের বাংলাদেশে প্রায় 26 লক্ষর উপরে হচ্ছে লাস্ট 2024 এর পরিসংখ্যান অনুযায়ী 26 লক্ষ বেকার আছে। বাট আমার মনে হয় পরিসংখ্যানটাও এখানে ভুল আছে। বাস্তবিক অর্থে হয়তো দ্বিগুণ আর না হয়তো আরো 19-20 হতে পারে। তো সঠিক পরিসংখ্যান আমাদের দরকার, যাতে এই ধরনের সিদ্ধান্তগুলো নিতে গেলে সঠিক পরিসংখ্যান না থাকলে যারা এগুলো নিয়ে কাজ করবে তাদের ক্ষেত্রে সমস্যা হয়। তো এই ক্ষেত্রে গুরুত্ব আরোপ করতে যাব। তারপরে হচ্ছে আমাদের দক্ষতা উন্নয়ন। আমরা এমন একটা শিক্ষা ব্যবস্থা মানে আমরা পড়াশোনা আমরা নিজেরাও শেষ করছি, এরকম একটা ব্যবস্থা মধ্যে পড়াশোনার প্রতি কোনো আগ্রহ লাগে না। কোনো আগ্রহ লাগে না, কারণ এই পড়াশোনা দিয়ে আমি আমার এমন কোনো স্টেপ নাই যেগুলো দিয়ে আমি বাস্তবিক জীবনে চাকরির ক্ষেত্রে এগুলো প্রয়োগ করতে পারি। তো এই যে মানে স্কিল, আমরা প্রত্যেকে জব সেক্টরে গেলে ফার্স্টে জিজ্ঞেস করে তোমার এক্সপেরিয়েন্স কি, তবে আমার এক্সপেরিয়েন্স কি, আমার পড়াশোনা করতে করতে আমার 25 বছর চলে গেছে, তাহলে আমার এক্সপেরিয়েন্স আমি কোথায় পাবো? তো এই যে হ্যারাসমেন্ট, এই যে আজকে প্রায় 8.85 মানে 85 লক্ষ বেকার আছে শিক্ষিত, যারা স্নাতক কমপ্লিট করা। তো তারা এই বেড়াজালে অনেকটা বেশি সমস্যায় আছে যে তাদের প্রথমেই খোঁজে হচ্ছে এক্সপেরিয়েন্স। তো এক্সপেরিয়েন্স তো আর আরেকটা বড় জিনিস হচ্ছে আমাদের কারিগরি শিক্ষা। চীন জাপান থেকে শুরু করে অন্যান্য উন্নত দেশগুলো তাদের শিক্ষা ব্যবস্থাটাকে এমন ভাবে সাজানো যে তারা ছোটবেলা থেকে কর্মমুখী শিক্ষায় তাদেরকে শিক্ষিত করে, যেন তারা একটা টোটালি প্রোডাক্টিভিটি ওদের মধ্যে থাকে। বাট আমাদের বাংলাদেশ কি করতেছে, অনার্স মাস্টার্স পর্যন্ত বা বিসিএস ক্যাডার পর্যন্ত মানে এমন একটা মোহ লাগাইছে যে মুহূর্তে কোনো কর্মমুখী কোনো পরিকল্পনা কিছুই নাই। তো এই জায়গাগুলোতে আমাদের উন্নয়ন করা প্রয়োজন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে স্বকর্মসংস্থান স্বনির্ভর হওয়ার ক্ষেত্রে মানসিকতা তৈরি করতে হবে। আমাদের যত বেকার আছে, যত তরুণ আছে, আমরা যেন নিজের কর্মসংস্থান তৈরি করতে পারি, আমরা নিজে এবং সমাজকে, রাষ্ট্রকে সেই পরিবেশ নিশ্চিত করতে হবে, সেই নিশ্চয়তা দিতে হবে। আমরা এই দাবি রাখি।